জাপানিজ বা কোরিয়ান কোনো দৃশ্যপট নয়, বাস্তবেও এমন ঘটনা ঘটেছে বহুবার। অপহরণকারীর প্রেমে পড়েছেন ভুক্তভোগী। পালানোর অনেক সুযোগ থাকলেও পালায়নি, বরং অপহরণকারীর ঘরে থেকেছে নিজের মতো করেই। তার সঙ্গেই থাকতে চেয়েছেন বাকি জীবন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাপানিজ বা কোরিয়ান কোনো দৃশ্যপট নয়, বাস্তবেও এমন ঘটনা ঘটেছে বহুবার, যেখানে অপহরণকারীর প্রেমে পড়েছেন ভুক্তভোগী। পালানোর অনেক সুযোগ থাকলেও পালায়নি, বরং অপহরণকারীর ঘরে থেকেছে নিজের মতো করেই। তার সঙ্গেই থাকতে চেয়েছেন বাকি জীবন। এগুলো কিন্তু শুধু সিনেমার গল্প নয়, বাস্তব থেকেই অনুপ্রাণিত হয়ে এসব সিনেমা। গত কয়েক যুগে এমনটা বেশ কয়েকবার ঘটেছে বলে জানা যায়, যখন কিডন্যাপ হওয়া আর খুব খারাপ লাগেনি, বরং ভিকটিম হয়ে উঠেছিল সহানুভূতিশীল, এমনকি বিশ্বস্তও। দিনটি ছিল 1973 সালের 23 আগস্টের সকাল। স্টকহোমের ব্যাংকটিতে এমন নাটকীয়তার সূত্রপাত হলো, যা সারা বিশ্বের খবরের কাগজের প্রথম পাতায় জায়গা করে নিল এবং মনোবিজ্ঞানের জগতে স্টকহোম সিনড্রোম নামের এক নতুন বিস্ময়ের জন্ম দিল। ব্যাংকে ঢুকে দুজন ডাকাত 131 ঘন্টার জন্য 4 জনকে জিম্মি করলো। তাদের মধ্যে 3 জন ছিলেন নারী এবং 1 জন পুরুষ। স্টকহোম সিনড্রোম নামটা তখন থেকেই চালু হয়, যখন এই 4 জন অপহরণ ব্যক্তি মুক্তি পাবার পর অদ্ভুত ব্যবহার শুরু করে। মুক্তি পাওয়ার পর গণমাধ্যমে দেওয়া তাদের সাক্ষাৎকারে বিষয়টি ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে যে তারা মানসিকভাবে তাদের অপহরণকারীদের সমর্থন করা শুরু করেছে এবং মনে করছে আইন রক্ষাকারী বাহিনী তাদের আঘাত দেওয়ার চেষ্টা করছে। তারা মনে করতে থাকলো যে অপরাধীরাই তাদের বাঁচানোর চেষ্টা করছে। তারা শুধু অপরাধীদের কোর্টে দোষী হিসেবে চিহ্নিত করতে অস্বীকারই করেনি, বরং তাদের মুক্তির জন্য অর্থ সংগ্রহ করা শুরু করে। এমনকি তাদের মধ্যে একজন নারী অপহরণকারীদের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। স্পষ্টভাবে এই ঘটনাটিতে অপরাধীদের সঙ্গে অপরাধের শিকার ব্যক্তিরা মানসিকভাবে আবদ্ধ হয়ে যায়। প্যাটি হার্স্ট ছিল একজন কোটিপতি প্রকাশকের উত্তরাধিকারী। সে অপহরণ হয়েছিল সিমবায়োনিজ লিবারেশন আর্মি নামের একটা গ্রামীণ গেরিলা দল দ্বারা। কিন্তু ঘটনার 2 মাস পরেই তাকে দেখা যায় অপহরণকারীদের সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে একটা ডাকাতিতে। 2002 সালে মাত্র 11 বছর বয়সে স্টর্ন হর্নব্যাক নামের আরেকজনকে অপহরণ করা হয়েছিল। 2 বছর পর অপহরণকারীর বাসা থেকে যখন তাকে উদ্ধার করা হয়, তখন দেখা যায় অনেক সুযোগ থাকা সত্ত্বেও সে পালানোর কোনো চেষ্টা করেনি। এমনকি তার কাছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পর্যন্ত ছিল। এ বিষয় নিয়ে কিন্তু অসংখ্য সিনেমা নাটক তৈরি হয়েছে। নিশাত তাসনিম রাকা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।